সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক। কাজ করেছেন শক্তি নামের পত্রিকায়। সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা। হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও। দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই। পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য। সন্তোষ কিন্তু দুটো ট্রাম্প কার্ড সে ইউজ করে, একটা সাংবাদিকতার, আর হলো সম্পর্ক। সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। হেফা এর এজেন্ট সন্তোষ শর্মা। জি, ইনি হচ্ছেন এই যে সন্তোষ শর্মা, যে দেখতে পাচ্ছেন। হারুন ইজহার বলেন, শেরেবাংলানগর থানায় দায়ের করা এক মামলায় তিনি গ্রেপ্তার হন 2021 সালে। জেলে থাকার সময় তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করত আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। সিটিটিসির কার্যালয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তিনি মুখোমুখি হন সন্তোষ শর্মারও। আমি বললাম যে আমি চোখ বাঁধা অবস্থায়, আপনাদের হ্যান্ডকাপ পরা, চোখ বাঁধা, আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো না, আমি আই ফিল নার্ভাস। কে সন্তোষ বলতেছে যে আমি এই মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এসেছি, আর এই ভদ্রলোক শ্রীলঙ্কা থেকে এসেছেন, তিনিও মানবাধিকার সংস্থার একজন বড় দায়িত্বশীল। তিনি আপনাকে কিছু জিজ্ঞেস করবেন, তো আপনি সত্য কথা বলার চেষ্টা করবেন। সন্তোষ নিজে জিজ্ঞাসাবাদ শুরু করলো, আপনি আফগানিস্তানে কয়েকবার গিয়েছেন? আমি বললাম আমি আফগানিস্তান যাবো কি জন্য? সে তখন আমাকে বলছে আপনি মিথ্যা কথা বলতেছেন। সে আমাকে ধমক দিচ্ছে এবং বলতেছে আপনি যদি সত্য কথা না বলেন আপনার কিন্তু অসুবিধা হবে। তার দাবি, সন্তোষ শর্মার সাথে ছিল একজন যিনি নিজেকে শ্রীলঙ্কান বলে পরিচয় দিল, তিনি আসলে ছিলেন ভারতীয়। পার্শ্ববর্তী বসা লোকটা যে আসলে এই বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের উনি একজন বড় কর্মকর্তা, সম্ভবত তিনি, ওনাকে বলা হয় এডুকেশন মিনিস্টার, এবং গোয়েন্দা ভাষায় যেটাকে বলা হয় হয়তো এই স্টেশন ম্যানেজার বাংলাদেশের, এবং তার নামটা, এবং প্রায় 4 ঘন্টা ব্যাপী আমাদের এই ইন্টারোগেশনটা চলে। আমার বিদেশি ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন যে, প্রথম জিজ্ঞেস করলেন পাকিস্তান এমবেসি সে কোন ইহা আতা হয়। অনেকের প্রোফাইল তারা দেখাতো, শত প্রোফাইল তাদের, এদের আমাদের অন্যান্য মুসলিম ভাইদের। তো এইসব তথ্যগুলো ইন্ডিয়ান কর্মকর্তারা এসে নিয়মিত সিটিডিসি রুম ওখান থেকে তারা নিয়ে যেতেন, এবং আমি মনে করি ডিবিতেও এটা হতো কাজটা, এবং তদানীন্তন সময়ে র্যাবের যে অফিস ইউনিটগুলো ছিল সেম এই কাজগুলো হতো। অর্থাৎ দেশের জনগণের, নাগরিকদের এই তথ্যগুলো বিদেশিরা নিয়ে যেত। যখন জিজ্ঞাসাবাদ করতেছে বাংলাদেশের একজন ডিসি, একজন এডিসি, তারা একেবারে শ্রোতার মতো নিরীহ লোকের মতো তারা তাকিয়ে আছে। তারা এখানে ডিসি আব্দুল মান্নান বসা, সামনে ডিসি ইমরান বসা, মনে হচ্ছে যেন যারা বিদেশ থেকে আসছেন উনি বিগ বস, হি ইজ বিগ বস, আর এনারা হলেন চাকর বাকর। র এর এজেন্ট সহ সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করেই ক্ষান্ত হননি। পুলিশ কর্তাদের টাকা দিয়েও জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখেন। এইভাবে একটা খাম, মোটা একটা খাম, সেখানে অবশ্যই খামের ভিতর তো কি ছিল বুঝতে জানি, এটা একটা খাম ধরে দিল, ডিসি আব্দুল মান্নানের হাতে ধরে খামটা রাখলো, এবং তারা একটু করে বিব্রত আবার হাসি দিল সে, এবং একটা এরকম লিস্টি দিলেন তার কাগজের একটু বড়। রাত্রে 1টা-2টার দিকে আমাকে ঘুম থেকে ডেকে টর্চার রুমে ঢোকানো হয়। আমি একজন এডিসির নাম এডিসি তৌহিদ, সম্ভবত এডিসি আতিক, এডিসি তৌহিদ, এর দাঁড়িয়েও আছে। সে আমাকে অনেক নির্যাতন করেছে, অনেক বেশি আমার উপর সে প্রেশার সে তৈরি করেছিল, এবং আমাকে বলছে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য। তো রাত 2টা বাজে নিয়ে ওই কাগজটা নিয়ে, যে কাগজটাকে আমি দেখলাম যে তাদের কাছে ছিল, তখন সেটা সেম কাগজ বের করে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। এমন অভিযোগ আছে আরো। সে বললো আমি মানবাধিকার কর্মী, আমি আপনাকে হেল্প করতে আসছি, সহযোগিতা করতে আসছি। তো আমি চিন্তা করলাম আমি তো ঘুম থাকার পরে, মামলা দেওয়ার পরে হয়তো আল্লাহ তাআলা কোনো সাহায্য আসতে পারে, একটু মানবাধিকারের কথা বলতেছে। সে আমাকে বিভিন্ন দিক জিজ্ঞাসা করে, এক পর্যায়ে বলে যে ইন্ডিয়ান ভাষায় যারা কথা বলে এদেরকে বলে আপনারা কিছু জিজ্ঞাসাবাদ করেন, হিন্দিতে, ইংলিশে জিজ্ঞাসা করতেছে। পরে দেখলাম যে লোকগুলা এলো ইন্ডিয়ান লোক। বের হওয়ার পরে দেখলাম যে ওই ব্যক্তির চেহারা সম্পূর্ণ ওই যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। সন্তোষ শর্মার শ্বশুর বীরেন শিকদার মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে আছে বহুমাত্রিক অভিযোগ। জনশ্রুতি আছে শ্বশুরের ক্ষমতাকেও কাজে লাগাতেন সন্তোষ শর্মা। এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলো তারা করেনি, নিজেরা না করতে পারে তার দোসরদের দিয়ে করা হয়েছে, তার ভাইদের দিয়ে করা হয়েছে, এবং অনেক সময় ওখানেও যদি না হয়েছে তার দোসরদের লেলিয়ে দিয়েছে, সরাসরি অস্ত্রপাতি বিলিয়ে দিয়েছে। তারা এই জায়গার থেকে আমার মাইক ধরে করে আমার দোকানপাট লুটপাট করে নিয়ে যায়, ভেঙে ছিঁড়ে নেয়। আমার প্রায় 8 থেকে 10 লাখ টাকা ক্ষতি হয়।
5 আগস্টের পর 28 জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই চিঠি পাঠানো হয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও। সেই চিঠিতে আছে সন্তোষ শর্মার নাম। বাতিল করা হয়েছে তার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডও। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিষয়ে জানতে 21-এর টিম যায় কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পশ্চিম মেরুবাংলায়। সেখানে থাকেন তার 3 ভাই। তিনিও কক্সবাজারে গেলে থাকেন সেখানে। তবে সন্তোষ শর্মার বিষয়ে ক্যামেরায় কথা বলেননি পরিবারের কেউ। ইসকনের প্রমোটার বলেও অভিযোগ আছে সন্তোষ শর্মার বিরুদ্ধে। তার পত্রিকা ইসকনের যে কোনো প্রোগ্রামকে ব্যাপক কাভারেজ দেন, তৈরি করেন ভিডিও স্টোরি, আর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের পদকে ঢাল হিসাবে ব্যবহার করেন। তার পত্রিকা কালবেলায় পাশের একটি দেশের গোয়েন্দা সংস্থার বিনিয়োগ আছে বলেও অভিযোগ রয়েছে। সন্তোষ শর্মা রয়ের এজেন্ট, এটা তার বলতে বাকি নেই। এসব অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি হিন্দু মহাজোটের মহাসচিবের। এই ব্যাপারে সরকারের গোয়েন্দা বিভাগ আছে, তারা এটা তদন্ত করে তার যদি সম্পৃক্ততা পায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় 5 আগস্ট। বিক্ষোভ দমনে গুলি ছুড়তে নির্দেশ দেয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের একজন হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ভাতের হোটেলের হারুন বা ডিবি হারুন নামে পরিচিত পাওয়া হারুনুর রশিদের সাথে সন্তোষ শর্মার আছে বিশেষ সম্পর্ক। প্রতারণার ফাঁদ হিসাবে হারুনের ভাতের হোটেল ব্যবহার করতেন সন্তোষ শর্মা। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলেও হারুনের সাথে সন্তোষ শর্মার সম্পর্ক এখনো বজায় আছে। পলাতক ডিবি হারুন কোনো গণমাধ্যমের সাথে কথা না বললেও সন্তোষ শর্মা সম্পাদিত দৈনিক কালবেলার সাথে কথা বলেছেন, জানিয়েছেন তিনি দেশে আছেন। আটক বা দেশ ছাড়ার যেসব খবর ছড়িয়েছে তা সত্য নয়। মঙ্গলবার কালবেলাকে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। এসব বিষয়ে জানতে বারবার সন্তোষ শর্মার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি। সন্তোষের মধ্যে যদি অনুশোচনা আসে, সে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাক, আমরা ক্ষমা করবো তাকে, যে সরি, আমার পুরো জাতির কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ইন্ডিয়ান রয়ের দালাল ছিলাম, আমি এজেন্ট ছিলাম, আমি এটা চাপে পড়ে করছি বা যেভাবে হোক করছি, আমি এটা তাকে সরি বলতে হবে, পুরো জাতির উদ্দেশ্যে তাকে বলতে হবে। সেটা এখন দেখার বিষয় পুলিশ ও গোয়েন্দারা কি করেন।